হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আচ্ছা, দিনটা ছিল শনিবার। মিস্টার সিনহার আজকে অফিস ছুটি ছিল, কারণ আজকে হচ্ছে সেকেন্ড স্যাটারডে। তো আমি আগে থেকে প্ল্যান করেছিলাম যে শনিবার দিন মিস্টার সিনহার যেহেতু ছুটি থাকবে, তো দুপুরবেলা লাঞ্চ কমপ্লিট করে ওরা শুয়ে পড়বে, তারপর আমি যাব হচ্ছে একটু পার্লারে। তো এখন 2:30 নাগাদ আমি লাঞ্চ করে বেরিয়ে পড়েছিলাম। আচ্ছা, আমি গেছিলাম, আমার ঘরে একটা সামনে পার্লার রয়েছে, মানে আমার ফ্ল্যাটের ঠিক অপোজিটেই পার্লারটা রয়েছে। আর আমি যবে থেকে শিলচরে এসেছি দিদির কাছে আমি আইব্রো করি। তো দিদিকে আমি আগে বলেছিলাম যে আমি এরকম হেয়ার হাইলাইট করতে চাই। তো দিদি আমাকে ভালো মতো একটা কালার সাজেস্ট করে দিল, কারণ আমি খুব একটা মানে কি বলবো, মানে হাইলাইট করলেও কিন্তু সেটা যাতে একটু সোবার লাগে, ডিসেন্ট লাগে, সেই হিসেবে আমি দিদিকে বলেছিলাম তুমি একটা কালার আমাকে চুজ করে দাও। তো প্রথমে যাওয়ার পর তো আমাকে এই ক্যাটালগ দেখিয়েছিল, তো সেটা দেখে পরে তো আমার মাথা ঘুরে গেছিলো। আমি কোনটা করবো ভেবেই পাচ্ছিলাম না। যে লাস্টে একটা চুজ করেছিলাম, দিদি সেটাকে বললো যে হ্যাঁ এটা তুমি করতে পারো, কারণ এটা তোমাকে করলে ডিসেন্ট লাগবে, মানে খুব বেশি মনে হবে না, তুমি ক্যারি করতে পারবে। তো আমি দিদির ভরসায় শুরু করে দিয়েছিলাম। লাস্ট আমি 4 বছর আগে হেয়ার হাইলাইট করেছিলাম, তো সেই এক্সপিরিয়েন্সটা আমার বেশ ভালো ছিল। মালদা থেকে করেছিলাম, জাভেদ হাবিব থেকে। তো এখানে আমার সেরকম কিছু চেনা নয়, তো আমি দিদিকে জিজ্ঞেস করাতে দিদি পুরোপুরি দিদির ওপরই ছেড়ে দিয়েছি। তো দিদি বেশ ভালো আমাকে সাজেস্ট করেছে, লাস্ট পর্যন্ত দেখলে তোমরা বুঝতে পারবে সেটা। আসলে আমি লাস্ট উইকে আমি আইব্রো করাতে এসেছিলাম, তখন দিদির সাথে কথা বলেছিলাম। প্রথমে গিয়েছিলাম আমি বুটক্স বা কোনো একটা ট্রিটমেন্ট করাবো হেয়ারের, কারণ তুমি তো জানোই যে আমার একটা ছোট বাচ্চা রয়েছে। লাস্ট 3 বছর ধরে আমি নিজের পেছনে কোনো রকম কেয়ার দিতে পারিনি, মানে নিজে তো কোনো কেয়ার করতে পারিনি, আর কোনো পার্লার সার্ভিস আমি সেভাবে নিতেও পারিনি, কারণ প্রচণ্ড ছোট বাচ্চা রয়েছে। ছোট বাচ্চাকে নিয়ে না ঘরে সার্ভিস নেওয়া যায়, না পার্লারে গিয়ে সার্ভিস নেওয়া যায়। তো আমি পুরোটাই বলতে পারো যে আমি ডেডিকেট হয়ে গেছিলাম আমার বাচ্চার প্রতি। তো যাই হোক, এখনও সেই ডেডিকেশনটা আছে। আর এখন যেহেতু মিশু অনেকটাই বড় হয়েছে, বুঝতে শিখেছে, এখন আমি ওকে আরামসে খাইয়ে দাইয়ে যদি বাবার কাছে রেখে আসি তো ও আরামসে থেকেও যায়। তো কালারটা লাগানোর পর তো প্রায় 40 মিনিট মতো রাখা হয়েছিল, তারপরে আবার আর একটা কোট দেওয়া হয়েছিল, তারপরে সেটাকে 15-20 মিনিট রাখার পর এখন সেটাকে ওয়াশ করে নেওয়া হচ্ছে। আর শিলচরে যা ঠান্ডা পড়েছে, প্রথমে তো আমি ভেবেই নিয়েছিলাম একেই তো আমার এত ঠান্ডা লেগেছে, তারপর এত ঠান্ডার মধ্যে যদি আমি সন্ধ্যাবেলা মানে এই টাইমে মানে দুপুরবেলার পর যদি আমি মাথাতে জল দিই তাহলে আমাকে কেউ হয়তো খুঁজে পাবে না। আর তো যাই হোক, আজকের ওয়েদারটা বেটার আছে, তার জন্য আমি ভাবলাম যে না আর দেরি করে লাভ নেই, কারণ আমাদের আর 1 সপ্তাহ পরই ফ্লাইট আছে, আর সেখানে গিয়ে আমি একদমই টাইম পাবো না। হ্যাঁ, তবে কলকাতাতে গিয়ে আমার ঘরে গিয়ে আমাকে নেল এক্সটেনশন করার জন্য আমার ওই বোনটা আসবে, আমি তাকে বলে রেখেছি। আর আমি কলকাতা থেকেই মেহেন্দিটা পরে যাব, কারণ কলকাতা থেকে যাওয়ার পর আমার হাতে একদমই টাইম থাকবে না। এখানে বলে দিই, এখানে কিন্তু আমাকে হেয়ার প্রোটেকশন মাস্ক লাগানো হয়েছিল, সেটাকে ভালো করে ওয়াশ করে নেওয়ার পর দিদি এখন ব্লো ড্রায়ার দিয়ে চুলটাকে ড্রাই করে দিচ্ছে। প্রথমে জানো তো আমি ভেবেছিলাম যে বুটক্স ট্রিটমেন্টটা করাবো, কিন্তু সেটা দিদি বললো যে তোমার চুলে অনেকটাই পড়বে, তো আমি না এখন অতটা ইনভেস্টমেন্ট করতে চাইছি না। তারপর আবার চুলের জন্য এমনিতে আমার চুলটা ঠিকঠাক আছে, যেহেতু আমি কোনো চুলের ওপর এক্সপেরিমেন্ট করি না বলে আমার চুলটা মোটামুটি পদে রয়েছে, তাই আমি চুলের ওপর সেরকমভাবে কোনো কিছু করতে চাইছিলাম না। যাই হোক, হেয়ার হাইলাইটটা করালাম অনেকদিন পর, একটু নিজেকে চেঞ্জ দেখানোর জন্য। আর সামনে যেহেতু বাড়িতে বিয়ে আছে, তার নিজের জন্য তো একটু কিছু করতেই হয়, তাই না বলো? এটা তো আর বেশি কিছু নয়, আর বেশি কিছু আমি কখনো করতেও চাই না, আর আমার সাথে সেটা যায়ও না, মানে আমি ক্যারি করতে পারি না বেশি কিছু। তাই আমি সিম্পল অ্যান্ড সোবারের মধ্যে যা হয় সেটাই করার চেষ্টা করি। কখনো কখনো তো সেটাও সম্ভব হয় না, কারণ আমার ছোট বাচ্চা নিয়ে আমি পারি না। আর তোমরা তো জানোই যে শিলচরে আমরা পুরোটাই একা, তো সংসারের পুরো দায়িত্বটা আমার উপর আছে, তারপর তো বাচ্চাটাকে দেখতেই হয়, এটা তো মেন প্রায়োরিটি হওয়া উচিত প্রতিটা মা বাবারই। আর দেখো আমি কতটা আগ্রহের সাথে দেখছিলাম যে কালারটা কেমন হয়েছে, যেহেতু চুলটা ভিজা ছিল বলে অতটা প্রমিনেন্ট বোঝা যাচ্ছিল না, তারপর চুলটা যখন শুকিয়ে দিল ভালো করে, তারপর এত সুন্দর লাগছিল আমার, মানে ভীষণ, আমি যেরকমটা চেয়েছি সেরকমটাই। তোমরাই এখন দেখো তো, তোমরাই বলো তো কেমন লাগছে। আর আমার চুলটা দেখে মনে হবে পুরোটাই বুটক্স করানো বা হেয়ার ট্রিটমেন্ট করানো, কিন্তু সেরকমটা একদমই না, মানে এতটাই চুল আমার, মানে কি বলবো, মানে সিল্কি টাইপের, যে কোনো হেয়ার স্টাইল আমি করতে পারি না। তো যাই হোক, তোমাদের কেমন লাগছে একবার দেখে বলো তো। এখনও হয়তো তুমি সেভাবে দেখতে পাচ্ছ না, দেখতে পাবে, ভিডিওটা দেখতে থাকো, দেখতে পাবে। এবার হয়তো তোমরা হালকা হালকা বুঝতে পারছো কালারটা কতটা ডিসেন্ট টাইপের এসছে। আমি তো প্রথমেই বলেছিলাম আমি একদমই সিম্পল অ্যান্ড সুবারের মধ্যে চেয়েছি, আর দিদি সেরকমটাই আমাকে করে দিয়েছে।
আর আমি এতটাই স্যাটিসফাইড ছিলাম যে আমি বারবার করে ভিডিও করছিলাম, মানে খুবই সফট হয়ে গেছিলো চুলটা। আর হেয়ার মাস্কটা লাগানোর কারণে এবার তোমরা দেখো, এবার তোমরা ভালো করে বুঝতে পারবে যে কতটা সুন্দর লাগছে। এখানে কিন্তু আমি কোনো ট্রিটমেন্ট করাইনি, আমি আগেই বলে দিচ্ছি, এটা আমার নর্মাল চুলের ওপরই শুধু হাইলাইট করানো হয়েছে। দেখো কতটা সুন্দর লাগছে, মানে ভীষণই সফট হয়ে গেছিলো আর ভীষণই সুন্দর লাগছিলো। মানে জানি না ক্যামেরায় হয়তো অতটা ভালো বুঝতে পারছে না, কিন্তু নর্মালি খুবই সুন্দর লাগছিলো দেখতে, মানে খুবই সুন্দর লাগছে, আমি কি বলবো। তো আজ এটুকুই, দেখা হচ্ছে পরের ব্লগে।